আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের কাজে দেবে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল কথায় ফিরে যাই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিষয়টি হলো কিভাবে আমরা আমাদের নিজে থেকে গ্রো আপ করতে পারি, নিজেদের কনফিডেন্স লেভেল হাই করতে পারি, এই বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করব। তো এই ক্ষেত্রে আপনাকে 4-5টি বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 2, সময়ের মূল্যায়ন করতে হবে। নাম্বার 3, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। নাম্বার 4, ব্যর্থতা স্বীকার করতে হবে। নাম্বার 5, ভুল থেকে শিক্ষা নিতে হবে। নাম্বার 6, নতুন কিছু শেখার মনোভাব তৈরি করতে হবে। এন্ড নাম্বার 7, আপনার অজুহাত দেওয়া বন্ধ করতে হবে, এক্সকিউজ দেওয়া বন্ধ করতে হবে। তো প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত সহজ সরল গণ্ডির মধ্যে থাকবেন, পরিচিত মানুষদের পাশে থাকবেন, আপনি নতুন কিছু শিখতে পারবেন না বা নিজেকে গ্রো করতে পারবেন না। তো নতুন কিছু করতে হলে আপনাকে অবশ্যই যে কাজগুলো আপনার কাছে কঠিন মনে হয় বা ভয় পান, সেগুলোকে হাতে নিতে হবে। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, আর নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার মাধ্যমে আপনার গ্রোথ আসবে। আপনাকে নতুন কিছু শেখার মন মানসিকতা তৈরি করতে হবে। নতুন কিছু শিখতে হবে, সেটি হতে পারে আপনার নতুন কোনো ভাষা, ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যাল কোনো স্কিল ডেভেলপ করতে পারেন আপনি চাইলে। এরপরে আপনি আপনার আচরণগত পরিবর্তন করতে পারেন। একজন মানুষের আসল বয়স কিন্তু তার জ্ঞান অর্জনের আগ্রহ দেখে বোঝা যায়। বড় কোনো পরিবর্তনের জন্য বড় কোনো পদক্ষেপের দরকার হয় না। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেন তাড়াতাড়ি, এরপরে আপনি নিজের নামাজ আদায় করলেন, 20 মিনিট হাঁটাহাঁটি করলেন, কোরআন তেলাওয়াত করলেন। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে একদিন বড় ধরনের পরিবর্তন এনে দেবে। এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সময়। সময়ের অবমূল্যায়ন করা যাবে না। বর্তমানে আমরা সময়কে অবমূল্যায়ন করি, সময়ের সঠিক ব্যবহার করি না, অপ্রয়োজনীয় সময় নষ্ট করি। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে এইসব ক্ষেত্রে অপ্রয়োজনীয় সময় নষ্ট করি। এটা একদমই করা যাবে না। আপনি সময়কে আপনার নতুন কোনো স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারেন, কিংবা আপনার কোনো নতুন কিছু শেখার বিষয়ে কাজে লাগাতে পারেন। মনে রাখবেন, আজ আপনি আপনার সময়ের সাথে যা করবেন, ভবিষ্যতে সময় আপনাকে ঠিক তাই ফিরিয়ে দিবে। সো সময়কে অবমূল্যায়ন করা যাবে না, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। একটা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, পরিবর্তন রাতারাতি আসে না। ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যখন নিজের মান উন্নত করবেন, পৃথিবী আপনার দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে ফেলবে। তো নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন আপনার উপস্থিতি অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। এরপরে যে পয়েন্টটি আপনাদের সাথে তুলে ধরবো সেটি হচ্ছে ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা অনেককে ভুল করাকে ভয় পাই। ভুল করা মানে যে হেরে যাওয়া তা কিন্তু নয়। ভুল করা মানে হচ্ছে তুমি অন্তত চেষ্টা করতেছো। প্রতিটি ভুল তোমাকে শেখায় কোন পথে হাঁটলে তুমি সফল হবে। তাই ভুল করতে ভয় পেও না, বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তোমাকে। এরপরে যেটি বলবো সেটি আরো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে অজুহাত। আমরা সবসময় অজুহাত দিই, কোনো একটা কিছু না করতে পারলে সেটিকে অজুহাত দিয়ে এড়ানোর চেষ্টা করি, কিন্তু এটি করা যাবে না, এক্সকিউজ দেওয়া যাবে না। কারণ মনে রাখবেন, পরিস্থিতি সবসময় আপনার পক্ষে থাকবে না। কিন্তু পরিস্থিতির দোহাই দিয়ে প্রথমে যদি আপনি থেমে যান, তাহলে উন্নতি করা সম্ভব হবে না। সফল মানুষরা প্রতিকূলতার মধ্যে তাদের সফলতার পথ খুঁজে বের করে। আপনার আজকের পরিশ্রমে আপনার আগামীকালে পরিচয় তৈরি করবে। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলবো, অর্থাৎ যে পয়েন্টটি, সেটা হচ্ছে ডিসিপ্লিন বা শৃঙ্খলা বজায় রাখা। মোটিভেশন হয়তো বা আপনাকে নতুন কিছু করতে সাহায্য করবে, কিন্তু শৃঙ্খলা বা ডিসিপ্লিন আপনাকে লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। তো যখন আপনার কাজ করতে ইচ্ছে করবে না, ঠিক তখনই কাজটা করা হলো আসল ডিসিপ্লিন। একটি কথা মনে রাখবেন, নিজের উপর বিনিয়োগ করা হলো পৃথিবীর সবচেয়ে এবং সেরা বিনিয়োগ। আপনি যত বেশি নিজের পেছনে সময় দেবেন, আপনার জীবন তত বেশি মূল্যবান হয়ে উঠবে। আজ থেকে শুরু করুন, কারণ কারণ হলো পারফেক্ট সময় বলতে কিছু নেই। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট বানিয়ে নিতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওতে যদি কোনো ভুল ইনফরমেশন থাকে বা যদি কোনো কিছু আপনাদের ভুল লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাকে বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।